হ্যালো বন্ধুরা, আজকে এলাম নতুন আরেকটা গান্ধীজির মণ্ডপের একটা ভিডিও নিয়ে। তো এটা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে গান্ধীজির ফার্স্ট মিটিং 30শে জানুয়ারি 1948 সালে। টাইম ছিল 4টা থেকে 5টা পর্যন্ত। এই ভিডিওটা হয়েছে এই ছবিটা। তো এরপরে হয়েছে গান্ধীজির ছোটোবেলার একটা ছবি। এটা গান্ধীজির আগস্টের 7 তারিখ তুলেছিল এই ছবিটা। আর এটা হয়েছে গান্ধীজি যখন বড় হয়ে গিয়েছিল তখনের একটা ছবি। তারপর এটা হয়েছে গিয়ে গান্ধীজির বাল্যকালের ছবিটা তো দেখিয়ে দিলাম। আর এটা হয়েছে গিয়ে গান্ধীজির বাবা হয়েছে করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী, আর মা ছিল পুতলিবাই। আর এখানে দেখুন কত লোক এখানে এসেছে। আর এই জায়গাটাতে কাউন্টারটায় এখানে নাম লেখাতে হয়। আর এটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই জায়গাটায় আমি এসেছি, যেটা কন্যাকুমারীতেই ছিল একটা বিল্ডিংয়ে। তারপর এটা হয়েছে গিয়ে ওনার ভাই গান্ধীজির ব্রাদার লক্ষ্মী দাস। আর এটা হয়েছিল গান্ধীজির ভাই বোন মা, ওরা সবাই মিলে একটা ছবি, মানে গ্রুপ যে ছবিটা হয় ফ্যামিলি গ্রুপের সেই ছবিটা। তারপরে এটা হয়েছে গিয়ে গান্ধীজির ওয়াইফ, গান্ধীজির বউ 1913 সালে এই ছবিটা তুলেছিল তিনি। আর কাস্তুরাবাইয়ের সাথে ওনার একটা ছবি ছিল। আর এটা হয়েছে গিয়ে গান্ধীজির একটা টুপি পরানোই একটা ছবি, পাগড়ি পরা। আর এটাও ওনার ওয়াইফ, উনি যখন বয়স হয়ে গেছিলো তখন ওনার সাথে দাঁড়িয়েছিল। এটা একটা ছবি, কাস্তুরাবাইয়ের সাথে একটা ছবি, যেখানে উনি সেবাগ্রাম আশ্রমে গেছিল 1942 সালে। আর এটা হয়েছে গিয়ে জোহারবাগের বিল্ডিং, যেখানে গান্ধীজি মিটিং করেছিল 1906 সালে 11ই সেপ্টেম্বর। আর এটা হয়েছে গিয়ে পিটার মেরিটবার্গ রেলওয়ে স্টেশনের একটা ছবি। আর এটা মালয়ালিয়ামে লেখা, সেটা বুঝতে পারিনি। আর এটা হয়েছে গিয়ে গান্ধীজির একটা মিটিংয়ের একটা ছবি। এখানেও এটা মালয়ালিয়ামে লেখা, এটাও ঠিক বলতে পারছি না লেখাটা কি, ইংলিশ হলে বলে দিতাম। আর এটা হয়েছে গিয়ে রিটার্ন অফ টু ইন্ডিয়া, উনি যখন ইন্ডিয়া এসেছিল তখনের এটা সবার সাথে বসে একটা ছবি তুলেছিল এখানে। তারপরে এখানে হয়েছে গিয়ে গান্ধীজির যখন মিটিং করতে গেছিল এই বিল্ডিংটায়, তখন সবার সাথে বসে যখন উনি মিটিং করেছিল, সেই মিটিংয়ের সময়ে সবার সাথে বসে একটা ছবি তুলেছিল। আর এটা হয়েছে গিয়ে গান্ধীজি যখন সেবাগ্রাম আশ্রমে গেছিল তখন তিনি আসার সময় সবার সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিল, সেই ছবিটা এখানে তুলে ধরেছে। আর এটাও এখানে গান্ধীজি যখন ওই চরকা কাটতো, আগে আমরা তো জানি গান্ধীজি খাদি একটা চরকা কাটতো, সেই ছবিটাই এখানে। আর এখানে হয়েছে গিয়ে গান্ধীজি যখন ডান্ডি অভিযান করেছিল, সেই ডান্ডি অভিযানের সময় যখন সবাইকে নিয়ে আন্দোলনে নেমেছিল, সে এক একটা ছবি এখানে পার্ট পার্ট করে তুলে ধরেছে, এই ডান্ডি অভিযানের সময়ের ছবিগুলো। আর এখানে হয়েছে গিয়ে গান্ধীজি যখন এখানে কলকাতা দিয়ে যখন এখানে এসেছিল তখন তিনি এখানে সবার সাথে বসে মিট করেছিল, ওই জায়গায় গিয়ে দেখা করেছিল, সেখানে একটা ছবি এখানে তুলে ধরেছে। আর এটা হয়েছে গিয়ে জওহরলাল নেহেরু, লেখাটা মালয়ালিয়ামে, বাট ওনাকে দেখে মনে হচ্ছে এটা জওহরলাল নেহেরুর সাথে উনি যখন আন্দোলনে নেমেছিল তখনের একটা ছবি। এটাও সেম, উনি যখন যখন ওনার সেবা করতো, ওই দুটো মেয়ে ওনার সেবা করতো, গান্ধীজির যখন হেরিটেজ পোর্টালের সাথে যুক্ত ছিল তখন ওনার সেবা করতো এই দুটো মেয়ে, ওটা হচ্ছে এখানের ছবি। আর এটা তো বলেই দিলাম আগেই, যে বলে এটা ডান্ডি অভিযানের একটা ছবি, যখন উনি সেবাগ্রাম আশ্রমে গেছিল তখন উনি এই বাচ্চাটাকে তখন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। এটা আমরা হিস্ট্রি বইয়ের মধ্যে পড়েছিলাম, হিস্টোরিতে সেটা পুরোভাবেই লেখা ছিল গান্ধীজি কিভাবে সেবাগ্রাম আশ্রমে গিয়ে সব বাচ্চাদেরকে সাহায্য করেছিল। আর এটা হয়েছে গিয়ে গান্ধীজির সেই সেবাগ্রাম স্কুলটা। আর এইগুলো হয়েছে স্টুডেন্ট আর এগুলো হয়েছে টিচার। এই নিচেরটা হয়েছে সেবাগ্রাম, এটা হয়েছে স্কুলটা সেবাগ্রাম স্কুল। আর উপরেটা হয়েছে সব ছাত্রদেরকে উনি খাওয়াতো, আর ওটা উপরেটা হয়েছে ওদের শিক্ষকরা।
আর এটা হয়েছে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ, আর উপরেটা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মিট করেছিল, আর নিচেরটা হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহর সাথে উনি দেখা করেছিল তখন সময়। আর এটা হয়েছে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে দেখা করার পরে একটা ছবি, এটা মালয়ালামের লেখাটা ঠিক আমি বুঝতে পারিনি। আর এটা হয়েছে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে যখন উনি ছবি তুলেছিল, তারপর দেখাশোনা করার পর উনি এখানে একটা আলোচনা করেছিল, যেটা আমরা গোল টেবিল বৈঠকের মধ্যেও পড়ে। এটা করার পর তারপর তিনি গোল টেবিল বৈঠকে গিয়ে বসেছিল এইটার পর। আর এটা হয়েছে গিয়ে গান্ধীজি সেই ইউএসএ আমেরিকায় যখন গেছিল, তখন মিস্টার হরভারের সাথে হয়তো উনি দেখা করেছিল একটা, এটা ঠিক আমি এখন দেখলাম। আর এটা হয়েছে গিয়ে গান্ধীজির লেখা একটা কবিতা। এটা হয়েছে গান্ধীজি এই কবিতাটা লিখেছিল। এটার আমি পড়ে শুধু আর টাইম নষ্ট করলাম না, এটা আপনারা পড়ে নেবেন। এটা হয়েছে গান্ধীজির একটা লেখা কবিতা। এখানে গান্ধীজিকে কেউ ড্রয়িং করেছে, এখানে আর্ট করেছে, খুব সুন্দর করে আর্ট করেছে। আর এখানে দেখুন আর অনেক লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। গান্ধীজির সেই সব কিছুটা পুরোটা নিয়ে হলটার মধ্যে ওনার ছবি লাগানো আছে। এগুলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি, ফটো, ভিডিও এইসব করছিল, তো আমিও করছিলাম। আর এখানে দেখুন গান্ধীজিকে খুব সুন্দর করে আর্ট করেছে, আর ওনার হাতে ছিল একটা গীতা, লেখাই আছে গীতা। ওনার এক হাতে ছিল গীতা আর আরেক হাতে ছিল গান্ধীজির লাঠিটা। খুব সুন্দর করে আর্ট করেছে যে করেছে। আর এখানে হয়েছে গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে, নিচের ছবিটা গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে যখন নোবেল প্রাইজ পেয়েছিল তখনের সেই ছবি। আর উপরেরটা হয়েছে জওহরলাল নেহরুর সাথে বসে থাকা একটা ছবি। তারপরে যেটা হয়েছে গিয়ে গান্ধীজি এখানে যখন জওহরলাল নেহরু, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সাথে যখন আজাদ হিন্দ ফৌজ যখন গঠন করেছিল তখনের এখানের একটা ছবি। তারপর এখানে হয়েছে গিয়ে গান্ধীজি যখন ওই গ্রাম্য পরিবেশে গিয়ে সেখানে গিয়ে লোকেদের সাথে মিটিং করতো তখনের একটা ছবি। আর এখানে হয়েছে নীল বিদ্রোহ করার সময় ওনাদেরকে যখন জেলে পুড়িয়ে দিয়েছিল, জেলে ঢুকিয়ে দিয়েছিল তখনের একটা ছবি। মানে যখন আন্দোলন করেছিল, যখন ওনাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল তখনের সেখানের একটা ছবি। আর এখানে হয়েছে গিয়ে গান্ধীজি যখন অনেক বয়স হয়ে গেছিলো তখন বসেছিল, তখন গান্ধীজির সাথে যে লন্ডনের যে মহিলাটা এসেছিল উনি যখন দেখা করতে গিয়েছিল তখনের এখানের একটা ছবি। আর এটা হয়েছে গিয়ে গান্ধীজির নাতি, যেটা উনি কুলে নিয়ে বসেছিল। আর ওখানে উনি চরকা কাটতো, তখন উনি এসে ওর বাচ্চাটাকে নিয়ে উনি আহ্লাদ দিত, আর সেখানের একটা ছবি তুলে ধরেছে। আর এখানে হয়েছে গান্ধীজি যখন হেরিটেজ পোর্টালের মধ্যে যখন উনি যেত তখন সবাইকে নিয়ে একটা মিট করতো, দেখাতো, আর সেটার একটা ছবি। আর এটা হয়েছে কি গান্ধীজি যখন খাদি আবিষ্কার করেছিল, খাদি যেভাবে চরকা কাটিয়ে সুতো তৈরি করে, সে খাদি সুতো তৈরি করার একটা ছবি। আর এখানে হয়েছে গান্ধীজি যখন আসাম গেছিল, সে ট্রেনে বসে করে, সে ট্রেনের একটা ছবি ওখানে তুলে ধরেছে। আর এখানে হয়েছে সে ওই যে বললাম যে প্রথমেই যে আমেরিকার থেকে একটা ম্যাম এসেছিলো ওনার সাথে দেখা করতে, মোহাম্মদ আলী জিন্নাহর সাথে, সেই ম্যামটার সাথে আর সাইডে আছে মোহাম্মদ আলী জিন্নাহ, ওনার সাথে দেখা করছিল। আর এটা তো বলেই দিলাম যে উনি চরকা কাটতো, যখন উনি খাদি সুতো আবিষ্কার করেছিল, সে খাদি সুতোটার সময় উনি এটা কাশ্মীরের যখন এই ওনার সাথে পাঞ্জাব আর কাশ্মীরের যখন সব লোকেরা এখানে ওনার সাথে দেখা করতে এসেছিলো তখন সেটার একটা এখানে ছবি তুলে দিয়েছে। সেম এটাও নিচেটাও সেম, উনি যখন একটা গেছিল পাঞ্জাব তখনের একটা ছবি। আর এখানে দেখুন উনি কিভাবে ল্যাব তৈরি করেছিল একটা, গান্ধীজি নিজস্বভাবে নিজের বুদ্ধি দিয়ে উনি একটা ল্যাব তৈরি করেছিল, সেটা একটা দেখিয়ে দিলাম, ছবিটা চলে গেছে, ওটাতে দেখে নেবেন ভালো করে। আর এখানে হয়েছে গিয়ে গান্ধীজি সেবা করত যে দুটো মেয়ে, সেটা আগেও আমি একবার দেখিয়েছিলাম, বলেছিলাম, আমি আবারও বলছি, এখানে ছবিটা এসেছিলো বলে। আর এখানে হয়েছে গিয়ে গান্ধীজি যার জওহরলাল নেহরুর সাথে একটা আলোচনা করছিল, সেটা হাতের মধ্যে একটা পেপার ছিল, সেই পেপারটা নিয়ে আলোচনা করছিল, সেটার একটা ছবি। তারপর এখানে হয়েছে গিয়ে গান্ধীজি আরও লোকের সাথে দেখাশোনা করতো, সাক্ষাৎ করতো, সেই ছবিগুলো এখানে
আলাদা আলাদাভাবে তুলে দিয়েছে, এখানে নামটা লেখা নেই, তার জন্য আর সেটা বলা যাচ্ছে না। আর এটা হয়েছে গান্ধীজি যখন মারা গিয়েছিল সেটা, তখন ওনার ফ্যামিলি সবাই একটা ছবি তুলেছিল যেটা। আর এটা হয়েছে গান্ধীজির নাতিটা, সেটা আমি আগেই বললাম। আর ওনার যখন মারা যাওয়ার পর উনি যখন লাশটা নিয়ে যাচ্ছিলো সেটা। আর উনি যে টাকা, আমরা আগেও জানি আর এখনও আমাদের টাকাতেও এখনও আছে গান্ধীজির ছবি। আর এটা হয়েছে গান্ধীজির যে বাণী, গান্ধীজি যে বাণীগুলো লিখে গিয়েছিলো সেই বাণীগুলিও এখানে ছোট ছোট করে লেখা আছে। গান্ধীজির সেই বাণীগুলো এখানেও লেখা আছে, মানে জায়গায় প্রত্যেকটা জায়গায় গান্ধীর যে এক একটা বাণী, প্রত্যেকটা বাণী এক একটা কাগজের মধ্যে লেখা আছে। এখানে এক একটা ছবিতে এক একটা জায়গায় গান্ধীজির সেই পুরনো বাণীগুলো লেখা আছে। এখানে যেরকম জওহরলাল নেহরুর সাথে বসে বসে উনি কথা বলছিলেন, আলোচনা করছিলেন, সেটাও এখানে তুলে ধরেছিল। তারপর এখানে দেখুন এই জায়গাটার মধ্যে কয়েনের মধ্যে আগে যেরকম গান্ধীজির ছবি লাগানো ছিল, অনেক পুরনো কয়েনগুলো, সেই কয়েনগুলোও এখানে তুলে ধরেছে। সেই কয়েনটা না, মানে সেই কয়েনের ছবিগুলো কত সালে হয়েছিল, সেই ছবি কয়েনের তখন কি ছবি ছিল, সেই কয়েনগুলো এখানে তুলে ধরেছে। এই দেখুন এখানে অনেক কয়েন আছে এখানে, যে এখানে উনি যখন নতুন চরকা কাটতো, সেই চরকা কাটার মেশিনের ছবিটাও আগের সময় টাকার মধ্যে ছিল, এখনই নেই, তখনই ছিল। এখন তো কয়েনের মধ্যে অন্য কিছু থাকে, কিন্তু টাকাতে তো গান্ধীজির ছবি থাকে, সেটা আমরা সবাই দেখেছি। তো এখানে গান্ধীজির ছবি, আরও এখানে ওনার বাণী টানি, আরও অনেক কিছু, মানে যা যা ছিল গান্ধীজির পুরো যা বিষয় ছিল সবকটা বিষয় এখানে তুলে ধরেছে। তো আজকের মতো এই পর্যন্তই।